আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাহ আল খৈর, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমাবার। জুমার দিন ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিনকে বলা হয় খৈরু ইয়াউমিন মিন আইয়ামিল উসবু, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরু ইয়াউমিন তলাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ, অর্থাৎ সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্য থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। অধিকাংশ ওলামা একরাম বলেছেন এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ তাআলা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা আজ কাজে লাগাবো, দোয়া জিকির মশগুল থাকব। জুমার দিনের একটি আদাব হলো জুমার দিনের জন্য গোসল করা, আগে আগে মসজিদে চলে যাওয়া। জুমার দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা জুমার দিন বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো। যে কোনো দুরূদ আমরা জানি, ছোট হোক বড় হোক, হাঁটা চলা, অবসর সময় বসে আছি মনে মনে দুরূদ পাঠ করলাম, ব্যায়াম করতেছি মনে মনে দুরূদ পাঠ করলাম। আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ আল্লাহুম্মা বা'আথহু মাকামান মাহমুদা ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন। এই দুরূদটি আমরা সবাই ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। এই দুরূদটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত ভাব আবেগপূর্ণ একটি দোয়া, একটি দুরূদ। বা সবচেয়ে ছোট যে দুরূদ আছে সেটাও আমরা পাঠ করতে পারি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন কিছু আদাব আছে, সেই আদাবগুলোর দিকে আমরা খেয়াল করব। জুমার দিনে কিছু সুন্নত আমল আছে, এই সুন্নত আমলগুলো আমরা আদায় করার চেষ্টা করব। যেমন জুমার দিনের জন্য গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা, আগে আগে মসজিদে চলে যাওয়া, মনোযোগ সহ খতিব সাহেবের খুতবা শোনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো জুমার দিন খুতবা চলাকালীন কোনো কথাবার্তা না বলা। এমনকি আমার পাশে যদি কেউ কথা বলে তাকে ইশারা করে চুপ, এইভাবে ইশারাও না করা। কারণ হাদিসে আসছে, ইজা কমাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কোনো নামাজও নেই, কথাও নেই। এবং আজকের দিনে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পাঠ করা। জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ
আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, দুই জুমার মাঝে পুরা সময়টুকু নূর দ্বারা ভরে দেবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ আশরু আয়াত মিন সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তাই আজ আমরা সূরাতুল কাহাফের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা।